ইশারা পেতেই এই জঙ্গিরা ঝড়ো গতিতে কেল্লা তিব্রিজে পৌঁছল এবং সেলজুকিদের অসতর্কতার পূর্ণ সুযোগ কাজে লাগাল। কিন্তু হাসানের জানবাজ ও কেল্লা তিব্রিজের লোকেরা কোনো দিনও জানতে পারল না আকাশ থেকে নেমে আসা ৩০০ সাওয়ার ফেরেশতা এর ব্যবস্থা আগেই করে রাখা হয়েছিল। মুজাম্মিল আফেন্দি তার জখমের জায়গাগুলো কাপড়ের পট্টি বেঁধেও রক্ত ঝরা বন্ধ করতে পারছিল না। তবুও সে প্রচণ্ড আত্মশক্তি দিয়ে সংকল্পবদ্ধ হল, যে করেই হোক জ্ঞান না হারিয়ে সুলতান মালিক শাহকে কেল্লা তিব্রিজের খবর দিয়ে বলতে হবে এক্ষুনি জরুরি হামলার জন্য ফৌজ পাঠাতে হোক। ১.৫ গুণ কম সময়ের মাত্র একদিন এক রাতে সফর করে পরদিন রাতে সে মারুত পৌঁছল। সুলতানকে রাতের ঘুম ভাঙানোর সাহস কার আছে? কিন্তু সুলতানের দেহরক্ষীরা সালার আরসালানের খবর শুনে এবং মুজাম্মিলের রক্ত ঝরা অবস্থা দেখে সুলতানকে না জাগিয়ে পারল না। সুলতান তাড়াতাড়ি তার শয্যা ত্যাগ করে সাক্ষাৎ কামরায় চলে এলেন। মুজাম্মিল যখন দরজা দিয়ে ঢুকল তখন ভেঙে যাওয়ার গাছের মতো সে দুলছিল। মাথা সরে যাচ্ছিল কখনো ডানে কখনো বামে। ওদিকে জখম থেকে তাজা রক্ত ঝরে পড়ছিল বিরামহীনভাবে। সুলতান দৌড়ে এসে তাকে ধরে ফেললেন। ওকে দেওয়ানের উপর শুইয়ে দাও, সুলতান দেহরক্ষীকে বলে নিজেও তাকে ধরলেন। সুলতানের কাপড়ের সম্মুখ ভাগ রক্তে লাল হয়ে গেল। ওর জন্য তাড়াতাড়ি চাঙ্গা হওয়ার শরবত নিয়ে এসো এবং এক্ষুনি ডাক্তার ও শল্য চিকিৎসককে ডেকে নিয়ে এসো। সুলতান মালিক শাহ শরবতের গ্লাস এক হাতে নিয়ে অন্য হাতের সাহায্যে মুজাম্মিলকে উঠিয়ে শরবত পান করালেন। এখন শুয়ে পড়ো, সুলতান মুজাম্মিলকে শুয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এত জখমি হলে কি করে? আরে একে এখন বাঁচানোই তো মুশকিল হয়ে পড়বে। ইনশাআল্লাহ আমি জীবিতই থাকব, আফেন্দি বড় কষ্টে হাঁপাতে হাঁপাতে বলল। আমি হাসান ইবনে সাবাককে হত্যার সংকল্প করে রেখেছি। আমার নাম মুজাম্মিল আফেন্দি। আপনার ফৌজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সাওয়ার দাস্তার সালার আমির আরসালান মারা গেছেন। সম্ভবত আপনার পাঠানো সাওয়ার দস্তার প্রায় সবাই মারা গেছে। কি কি বললে তুমি? সুলতান অত্যন্ত পেরেশান হয়ে জিজ্ঞাসা করলেন, আরসালান মারা গেছে? কিভাবে হলো এটা? এই লড়াই কোথায় হলো? কেল্লা তিব্রিজ। এর মধ্যে ডাক্তার ও শল্য চিকিৎসকরা দৌড়ে এসে জখমগুলো পরিষ্কার করে জখমে ব্যান্ডেজ বাঁধতে শুরু করে দিল। সুলতান মুজাম্মিলের জন্য বিভিন্ন জাতের ফল আনালেন। জখমে ব্যান্ডেজ চলতে থাকে, মুজাম্মিলের ফলের টুকরো মুখে দিতে থাকে এবং সুলতানকে শোনাতে থাকে কিভাবে মাইমুনাকে হাসান ইবনে সাবার বন্ধন থেকে উদ্ধার করেছে, কিভাবে রায়ের আমির আবু মুসলিম রাজির কাছে মাইমুনাকে নিয়ে পৌঁছেছে, মাইমুনার মেয়ে সুমনার সাথে পরিচয় হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপর সে হাসান ইবনে সাবার পিছু ধাওয়া করা থেকে নিয়ে কেল্লা তিব্রিজের লড়াইয়ের পুরো ঘটনা সুলতানকে শোনালো। সুলতান মালিক শাহ রাগে ফেটে পড়লেন। তখনই তিনি আরেক সালার কজুল শাহরুখকে ডেকে পাঠালেন। এই সালার ছিলেন তুর্কি। সেলজুকি বীর যোদ্ধা হিসাবে দারুণ সুখ্যাতি ছিল তার। সুলতান তাকে তখনই ১,০০০ সাওয়ার দিয়ে কেল্লা তিব্রিজে রওনা দেওয়ার নির্দেশ দিলেন। কজুল শাহরুখ বুঝলেন খুব দ্রুত তিব্রিজ পৌঁছতে হবে। তিনি ১,০০০ সাওয়ার নির্বাচন করে অত্যন্ত কম সময়ে তিব্রিজ পৌঁছে গেলেন। কিন্তু সেখানে সালার আমির আরসালান ও তার সাওয়ারদের লাশ ছাড়া আর কিছুই পেলেন না। কোনো লাশের সঙ্গে হাতিয়ার বা ঘোড়া পাওয়া গেল না। ৫০০ সাওয়ারের হাতিয়ার ও ঘোড়া বাতিনিরা নিয়ে যায়। কজুল শাহরুখ কেল্লার ভেতরে গিয়ে জনমানুষের কোনো চিহ্ন পেলেন না। প্রতিটি ঘরই খালি পড়েছিল। আগুন লাগিয়ে দাও, কজুল শাহরুখ বললেন। একটু পরে দাউ দাউ করে জ্বলল। কেল্লার আগুনের ধোঁয়ায় চারদিক অন্ধকার ঝাপসা করে তুলল। কবর খনন করে আমাদের শহীদ সঙ্গীদের দাফন করে দাও, তিনি তার সাওয়ারদের নির্দেশ দিলেন। আমরা হয়তো আমাদের শহীদ সঙ্গীদের দাফন করতে ও কেল্লাটিতে আগুন দিয়ে ফিরে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু না, এখানে কিছুদিন আমরা যাত্রা বিরতি করব।
সুমনা যেন প্রতিদিনই এই রুটিন বানিয়ে নিয়েছে যে সুযোগ পেলেই বারবার ছাদে চলে যাওয়া এবং যে পথ ধরে মুজাম্মিল আফিন্দি ইস্পাহান গিয়েছে সে পথের দিকে তাকিয়ে থাকা। সুমনা জানত ৩-৪ দিনের মধ্যে সেখান থেকে কোনো খবর আসবে না, কিন্তু সুমনার মন এই বাস্তবকে গ্রহণ করতে পারছিল না। আফিন্দি আফিন্দি বলে তার ভেতরের গুঞ্জন তাকে যেন বাস্তবের জগৎ থেকে সরিয়ে কুয়াশাচ্ছন্ন এক জগতে নিয়ে যাচ্ছিল। সে বেকুল হয়ে কল্পনা করত মুজাম্মিল আফিন্দি এই পথ ধরেই বিজয়ের গর্বিত মুখে বুক ফুলিয়ে রজু ভঙ্গিতে ফিরে আসবে, আর আর তার সঙ্গে থাকবে হাসান ইবনে সাবা, জীবিত বা মৃত। দিনের পর দিন কেটে গেল, নির্ঘুম কত রাত কেটে গেল। মুজাম্মিল আফিন্দি এলো না, তার কোনো কাছে দইল না। সুমনা সুমনা সুমনার মা মাইমুনা একথা তাকে ২-৩ বার বলেছেন, একজন মানুষের ভালোবাসায় তুমি তোমার দুনিয়া ভুলে গেছো। কোনটা রাত কোনটা দিন সেদিকে হুঁশ নেই তোমার। জীবন তো তোমার এভাবে দুর্বিষয় হয়ে উঠবে। তোমার মতে আমি যাকে চাই শুধু তারই প্রতীক্ষায় থাকি না মা। আমি প্রতীক্ষায় আছি হাসান ইবনে সাবার। সে যদি জীবিত আসে শিকলে বেঁধে তার অবস্থাটা দেখব আমি। যদি তার লাশ আসে বুঝবো আমার জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। মুজাম্মিল তাকে জীবিত বা মৃত ধরে আনবে। দিন দিন সুমনার অস্থিরতা বাড়তে লাগলো। নিজের প্রতি কেমন বিতৃষ্ণ হয়ে উঠল সে। তার কোমল স্বভাব হয়ে উঠতে লাগলো রুক্ষ, দুর্বিনীত। অবশেষে এক বিকেলে তার নজর আটকে গেল এক ঘোড়সাওয়ারের উপর। ঘোড়সাওয়ার শহরের দিকেই আসছিল। শহরে ঢোকার পর ঘোড়সাওয়ার অলিগলিতে হারিয়ে গেল। একটু পর তাকে আবু মুসলিম রাজির মহলের ফটকে দেখা গেল। সুমনা দৌড়ে যেন উড়ে নিচে চলে গেল। তুমি কাসেদ নয় তো? সুমনা হাঁপাতে হাঁপাতে বলল। হ্যাঁ বিবি, আমি কাসেদ। এখনই আমিরের শহরের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কোত্থেকে আসছো? মারু থেকে। সালার, আমির আরসালান ও মুজাম্মিল আফিন্দির কোনো খবর এনেছ? সুমনা শিশুর বেকুলতা নিয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, ওদের খবরই এনেছি। কি খবর? সুমনা ছটফট করে জিজ্ঞাসা করল। আমিরের শহর ছাড়া আর কাউকে বলা যাবে না, কাসেদ বলল। সুমনা দৌড়ে ভেতরে চলে গেল। আবু মুসলিম রাজি কোনো কাজে ব্যস্ত ছিলেন। সুমনা এত জোরে দরজা খুলল যে আবু মুসলিম রাজি চমকে উঠল। মারু থেকে কাসেদ এসেছে, ওকে এখনই ডেকে পাঠান, সুমনা এক নিঃশ্বাসে বলল। আবু মুসলিম রাজি কোনো জবাব দেওয়ার আগেই সুমনা আবার দৌড়ে বেরিয়ে গেল এবং কাসেদকে ভেতরে নিয়ে এল। কি খবর নিয়ে এসেছ? আবু মুসলিম রাজি জিজ্ঞাসা করল। কাসেদ একবার সুমনার দিকে আবার আবু মুসলিমের দিকে তাকালো। অর্থাৎ কাসেদ সুমনার সামনে মুখ খুলতে চাচ্ছিল না। তুমি একটু বাইরে যাও সুমনা। সুমনা সেখান থেকে নড়ল না, কিছু বলল না। আবু মুসলিম রাজির মুখের দিকে দৃঢ় চোখে তাকিয়ে রইল। রাজি এর অনুবাদ বুঝলে। অল্প সময়ে মেয়েটি তার মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে। ঠিক আছে, বলো কি খবর এনেছ? রাজি জিজ্ঞাসা করলেন। খবর ভালো নয় আমিরের শহর। সালার আমির আরসালান মারা গেছেন এবং তার ৫০০ সাওয়ারের কেউই প্রায় জীবিত ফেরেনি, কাসেদ বলল। মুজাম্মিল আফিন্দির কি খবর? সুমনা আর সহ্য করতে পারল না, তর্পে উঠে জিজ্ঞাসা করল। চুপ থাকো সুমনা, রাজি তাকে ধমকে উঠলেন। তোমাকে বের করে দিতে বাধ্য হব আমি। তুমি একজনের চিন্তায় বসে আছো আর আমরা পুরো সালতানাতে ইসলামের জন্য পেরেশান হচ্ছি। এই কথা বলে কাসেদকে বললেন, তারপর বলো। মুজাম্মিল আফিন্দি জীবিত আছেন, কিন্তু বড় মারাত্মকভাবে জখমি হয়ে পড়েছে। তিনি এখন মারুতে মোহতারাম সুলতানের কাছে আছেন। তিনি তিব্রিজের খবর নিয়ে এসেছেন। কাসেদ মুসলিম রাজিকে মুজাম্মিল সুলতানের কাছে আনা সংবাদের পুরোটাই শোনাল। তারপর সালার কুজুল শাহরুখের কথাও জানালো। কাসেদের পয়গাম শেষ হলে রাজি তাকে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমি মারু যেতে চাই, ওই কাসেদের সঙ্গে আমাকে পাঠিয়ে দিন। সুমনা অনুনয় করে বলল। তুমি সেখানে গিয়ে কি করবে? রাজি জিজ্ঞাসা করলেন। আফিন্দিকে আমি দেখে রাখব। সে আমার উপর যে অনুগ্রহ করেছে
আমি কে তা ভুলতে পারবো? আমার হারিয়ে যাওয়া মাকে সে এনে দিয়েছে। আমিরে শহর, এছাড়াও আমি আর মুজাম্মিল শপথ করেছি হাসান ইবনে সাবাকে আমরা খুন করবই। মুজাম্মিলের সঙ্গে আমার থাকা এই জন্যই জরুরি। এই কাজ তো আবেগ উত্তেজনায় হবে না সুমনা। এজন্য অভিজ্ঞতা, সচেতনতা, দূরদৃষ্টি এসবের বিকল্প নেই। তোমার মা এখানে, তুমি এখানেই থাকো। আমিও তাই চাই। হাসান ইবনে সাবা যখন এখানে এলো, আমি তাকে গ্রেফতারের হুকুম জারি করলাম। সে টের পেয়ে পালিয়ে গেল। হাসান ইবনে সাবাকে আমিও আমার জীবনের লক্ষ্য করে রেখেছি। তাছাড়া তোমাকে সেখানে এজন্য যেতে দিতে চাই না যে মুজাম্মেল আফিন্দি যার কাছে আছে তিনি সুলতান। আমার কথা কিন্তু ভিন্ন। কিন্তু সুলতানের ওখানের পরিবেশ আমাদের মতো সাধারণ নয়। মুজাম্মিল আফিন্দিকে সুলতান তার তত্ত্বাবধানে রেখেছেন ঠিক, কিন্তু তিনি পেরেশানু। আমির আরসালান তার সব সাওয়ার নিয়ে নিহত হয়েছে। পেরেশানি আমারও কম নয়। হাসান ইবনে সাবা ফৌজি শক্তিতে এত মজবুত হলো কি করে যে সে 500 সেলজুকি সাওয়ারকে খতম করে দিয়েছে? সেলজুকি বললে যা বোঝায় তা হলো একজন সেলজুকি অসম সাহসী এক বীর যোদ্ধা। এজন্য আমি যে ফলাফল পাচ্ছি তা হলো হাসান ইবনে সাবার এক শিষ্য এক সেলজুকির চেয়ে অনেক বেশি আত্মঘাতী। যা হোক, তুমি এখানেই থাকো। সুলতান হয়তো তোমার সেখানে যাওয়াটা পছন্দ করবে না, কিংবা সুলতান তোমাকে এজন্য সন্দেহ করতে পারে যে তুমি হাসান ইবনে সাবার কাছে এক সময় ছিলে। আবু মুসলিম রাজি সুমনার মাকে ডেকে বলে দিলেন তার মেয়েকে যেন তিনি শান্ত করেন, না হয় চরম আবেগ তাকে দুঃখজনক কোনো পথেও নিয়ে যেতে পারে। সালার কজুল ফারুক যে কেল্লা তিব্রিজ জ্বালিয়ে দিয়েছেন সেটা ছিল তার প্রচণ্ড ক্ষোভের প্রকাশ। কিন্তু খুব ঝেড়েই তিনি ক্ষান্ত হলেন না। তার গুপ্তচরকে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে এদিক ওদিক পাঠিয়ে দিলেন। তিনিও বসে রইলেন না। কয়েকজন কমান্ডারকে নিয়ে তিব্রিজের বাইরে ভূখণ্ডে তল্লাশি চালালেন। হাসান ইবনে সাবা ও তার অনুসারীরা কোন পথ দিয়ে গিয়েছে তার সামান্যতম চিহ্ন পাওয়া যায় কিনা, এ ছিল তার উদ্দেশ্য। এক জায়গায় চিহ্ন পাওয়া গেল। সেখানকার মাটি সাক্ষ্য দিচ্ছিল এখান দিয়ে কোনো কাফেলা বা ফৌজ অতিক্রম করেছে। কুজুল শাহরুখ চিহ্ন অনুসরণ করে এগিয়ে গেলেন। সামনের রাস্তা খুবই অসমতল। শাহরুখের লোকেরা কখনো উঁচু কখনো নিচু পথ দিয়ে চলতে লাগলো। পায়ের চাপ দেখে বোঝা যাচ্ছিল ওরা কোন দিকে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা বোঝা যাচ্ছিল না। সামনে এমন পাহাড়ি পথ শুরু হয়ে গেল যেখানে আবাদির কোনো চিহ্নও ছিল না। কুজুল শাহরুখ এক জায়গায় থেমে গেলেন। এর আগে যাওয়া তার ঠিক হবে না, কারণ দূর থেকে তাকে কোনো সালার বা শহরের আমির বলে অনায়াসেই চেনা যেত। তিনি এক কমান্ডারকে বললেন, তিব্রিজে ফিরে গিয়ে আমাদের কাউকে ছদ্মবেশ নিয়ে সামনের দিকে পাঠাতে হবে। অনেকক্ষণ পর তীব্র বেগে এক উট সাওয়ারকে আসতে দেখা গেল। সাওয়ার কাছে এলে বোঝা গেল এ তো সকালের পাঠানো সেই ছদ্মবেশ নেওয়া গুপ্তচর। সে উট থেকে নেমে তার সালারের কাছে হাজির হল। মনে হয় পাওয়া গেছে, ওই ছদ্মবেশী গুপ্তচর বলল। উট, ঘোড়া ও মানুষের পায়ের ছাপ অনুসরণ করে এক জায়গায় গিয়ে পেলাম 3টি বাড়ি। কয়েকটি বাচ্চা ওখানে খেলছিল। ওদেরকে উট থেকে নেমে জিজ্ঞাসা করলাম, এখান দিয়ে এক কাফেলা গেছে, আমি কাফেলা হারিয়ে ফেলেছি। কাফেলা কোন দিকে গেছে তা কি বলতে পারো? বাচ্চারা আমাকে শুধু দিক বলল। গুপ্তচর লোকটি আরও বলল, এ সময় একটি ঘরের ভেতর থেকে এক লোক এসে জিজ্ঞাসা করলো সে কে, কি চায়। সে গুপ্তচর বলল, আমি ওই কাফেলাটি হারিয়ে ফেলেছি। ওই কাফেলা ছিল বেশ আশ্চর্য ধরনের। ওই লোকটি বলল, ওদের মধ্যে অনেকেই ছিল জখমি, কাপড় খুনে লাল। তাদের মধ্যে ঘোড়সাওয়ার, উট সাওয়ার এবং কিছু ছিল পদাতিক। আমাদের মনে হয়েছে এটা লুটেরাদের কাফেলা। 2টি উটের উপর পালকিও ছিল। পালকিতে হয়তো মহিলাও ছিল। মনে হয় কোনো কাফেলা লুট করতে গিয়ে কাফেলার লোকদের হাতে মার খেয়ে পালিয়েছে। তুমি ঠিক বলছো ভাই, গুপ্তচর বলল। ওরা ডাকাত দলই। এক কাফেলার উপর ওরা হামলা চালায়, কিন্তু কাফেলার লোকজন এত বেশি ছিল যে কয়েকজন ডাকাত মেরে ফেলছে। আমি আসলে ভাই সেলজুকি ফৌজের লোক। ওই কাফেলাকে খুঁজছি।
তুমি যদি কাফেলার সন্ধান দিতে পারো, সুলতানের পক্ষ থেকে ঝুলি ভরে পুরস্কার দেওয়া হবে তোমাকে। ওরা কোথায় গেছে তা বলতে পারবো না আমি, তবে ওই পাহাড় এলাকার ভেতর একটি প্রাচীন দুর্গ আছে। দুর্গ মানে দুর্গের ধ্বংসাবশেষ। ওরা ওখানে যেতে পারে। ওই পাহাড়ি এলাকায় কোনো আবাদি নেই, বড় বড় পাহাড়ি গুহা আছে। ডাকাতরাই ওসব ব্যবহার করে। সেই গুপ্তচর ফিরে এসে তার সালার শাহরুখকে সব জানালো। কিন্তু গুপ্তচর সেখান থেকে যখন ফিরে আসে, তখন ওই ঘরগুলোর ভেতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এসে সে লোককে জিজ্ঞাসা করে ওই উট সাওয়ারটি কে এবং কেন এসেছিল। বৃদ্ধকে লোকটি সব বলল। বৃদ্ধ তাকে ধমক দিয়ে বলল, আরে বেকুব, জানো তুমি কি করেছ? আরে এ তো সুলতানের ফৌজের লোক। সে লোকটি বলল, এখান দিয়ে ডাকাতদের যে দলটি গিয়েছে, উট সাওয়ার ওদের সন্ধান চালাচ্ছিল। আমি যা জানতাম তা বলে দিয়েছি। সুলতানের ফৌজ ওই ডাকাতদের ধরতে পারলে আমি পুরস্কার পাবো। পুরস্কার তুমি পাবে, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য তুমি জীবিত থাকবে না। আমরাও জীবিত থাকবো না। আমাদেরকে জিজ্ঞাসা করে তোমার কথা বলা উচিত ছিল। তুমি তো হাসান ইবনে সবার সন্ধান দিয়ে দিয়েছ। হাসান ইবনে সবা কে জানো? বৃদ্ধ বলল, হ্যাঁ, সে আকাশ থেকে নেমে আসা আল্লাহর দূত। লোকটি ভয় পাওয়া গলায় বলল, খোদার বান্দাদের তিনি সঠিক পথ দেখান। তার বিরুদ্ধে যত বড় লস্করই এসেছে ধ্বংস হয়ে গেছে। আকাশ থেকে কি জিন নেমে আসে না আযাবের ফেরেশতা আসে জানি না। যে লস্করই আসে ওদের সামনে কচুকাটা হয়ে যায়। কেন, তুমি কি তিবরিজের লড়াইয়ের কথা শুনুনি? হ্যাঁ, শুনেছি। ঘরগুলো থেকে আরেক লোক বের হল। বৃদ্ধ তাকে বলল, এ লোক সুলতানের এক গুপ্তচরকে বলে দিয়েছে হাসান ইবনে সবা এদিক দিয়ে গিয়েছে। আরে এ তো অর্ধেক পাগল। দ্বিতীয় ব্যক্তি বলল, এ তো আমি জানি, কিন্তু চিন্তার বিষয় হলো সুলতান যদি হাসান ইবনে সবার বিরুদ্ধে ফৌজ পাঠিয়ে দেয়, তাহলে কি আমরা জীবিত থাকব? ভেবে দেখো কি করবে। হাসান ইবনে সবা তার বেঁচে যাওয়া শিষ্য ও আবু আলী গজলির 300 সাওয়ার নিয়ে এখান দিয়ে যাওয়ার সময় যখন এই বাড়িগুলোর কাছে পৌঁছে, তখন এলাকার লোকেরা সব বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। হাসান এদেরকে দেখে তার সঙ্গীকে বলে, এদেরকে বলে দাও এখান দিয়ে যে আমরা যাচ্ছি কেউ যেন তা না জানে। কাউকে যদি এরা বলে, তাহলে এদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবগুলিকে খুন করা হবে এবং এদের ঘরে আগুন দেওয়া হবে। সালার কুজল শাহরুখ আরেকজন গুপ্তচর থেকে একই তথ্য পেলেন যে ওই পাহাড়ি এলাকা দিয়ে হাসান ইবনে সবা গিয়েছে। তিনি তার 1000 ফৌজকে ফৌজ করার হুকুম দিলেন। ফৌজ ওই বাড়িগুলোর পাশ দিয়ে গেল। তারপর ফৌজ পাহাড়ি এলাকায় ঢুকে পড়ল। সামনের রাস্তা কঠিন সংকীর্ণ হওয়ায় ফৌজের চলার গতি ধীর হয়ে গেল। প্রায় 15-16 মাইল পর শুরু হলো পাহাড়ের ভেতর দিয়ে জঙ্গলের পথ। তাই টুপ করে রাতের অন্ধকার নেমে এলো। তবুও সালার তার লস্করকে থামালেন না। কোথাও কোথাও লস্করকে পাহাড়ের সরু কার্নিশ বেয়েও চলতে হলো। এক সাওয়ারের ঘোড়া তো পা পিছলে সাওয়ার শহর নিচে গড়িয়ে পড়ল। সেখান দিয়ে লস্কর অতি কষ্টে পথ পেরল। একটু পর প্রশান্ত এক উপত্যকা পেয়ে শাহরুখ এখানেই রাতের ছাউনি ফেলার নির্দেশ দিলেন। সিপাহীরা ঘোড়ার জিন নামিয়ে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে শুয়ে পড়ল। সকাল হতেই লস্করকে কোচ করার হুকুম দেওয়া হলো। ঘোড়ার উপর সাওয়াররা জিন বাঁধছিল। একদিক থেকে টানটুর লাগাম ধরে মধ্যবয়সী লোককে এক মহিলার সঙ্গে আসতে দেখা গেল। সাথে 14 বা 15 এবং 10 বা 11 বছরের 2টি মেয়েও আছে। লস্করের সামনে দিয়ে এদের যেতে হবে। তারা লস্করের এক পাশ দিয়ে সমীহ যোগানুপয়ে পথ অতিক্রম করল। এরাকে সালার শাহরুখ জিজ্ঞাসা করলেন। আমরা জিজ্ঞাসা করিনি, এক কমান্ডার বলল। জিজ্ঞাসা করো ওদের। এদিক দিয়ে ওদের যাওয়ার অর্থ হলো সামনে বা এই এলাকায় কোথাও আবাদি আছে। এখানকার লোক হলে ওরা জানবে কাদিম বা প্রাচীন কেল্লাটি কোথায়। তাহলে হয়তো আমরা ভুল পথ এড়াতে পারব। লোকগুলো কাছে আসলে থামানো হলো। আসসালামু আলাইকুম। মধ্যবয়সী লোকটি সালাম দিয়ে বলল, মনে হচ্ছে আপনি এই লস্করের সালার।
আপনি বাধা না দিলেও আমি থামতাম। আপনারা যাচ্ছেন কোথায় বা আসছেন কোত্থেকে? শাহরুখ জিজ্ঞাসা করলেন। সালারে মোহতারাম, 1 বছর পর আমরা ঘরে ফিরছি। আলহামদুলিল্লাহ। পবিত্র হজ আদায় করতে গিয়েছিলাম আমরা। পায়দলে গিয়েছিলেন? কখনো সাওয়ার কখনো পায়দল। এই টান্টুর সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পালা করে এর উপর সাওয়ার হয়েছি আমরা। কখনো ভাড়ার সাওয়ারিও পেয়েছি। এভাবে আরবে পৌঁছে পবিত্র হজ পালন করেছি। পবিত্র স্থানগুলো জিয়ারত করেছি। তারপর এই স্মৃতিময় ময়দানগুলো দেখেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সঙ্গে লড়েছেন। বদর, উহুদ সব দেখেছি। যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখম হয়েছেন সেখানটায় চুমু খেয়েছি। ফিরে আসতে মোটেও ইচ্ছে হচ্ছিল না, কিন্তু নওকরের কাছে বুড়ো মা বাপ রেখে গেছি, ওদের জন্য আসতে হল। আল্লাহ আপনার হজ কবুল করুন। আচ্ছা, আপনাদের আবাদি কি কাছেই? খুব কাছে নয়, প্রায় পুরো একদিন সফর করতে হবে। এই এলাকায় কি কোনো প্রাচীন কেল্লা আছে? শুনেছি এর ধ্বংসাবশেষ এখনো কিছু কিছু আছে। হ্যাঁ মোহতারাম, বলতে গেলে ওই পাহাড়ি এলাকার পেছনেই। তবে ওখানে পৌঁছতে গেলে একদিন চলে যাবে। ওই কেল্লার কি আপনি যেতে চান? হ্যাঁ, তবে পথ জানা নেই। আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বিবি বাচ্চা না থাকলেই আমিই যেতাম আপনাদের সঙ্গে। তাহলে আর পথ হারানোর ভয় থাকতো না। আপনারা যে দায়িত্ব পালন করছেন একে তো আমি হজ্জের চেয়েও বড় মনে করি। নিশ্চয়ই আপনারা সেলজুকি? হ্যাঁ, হেজাজের মুসাফির। সবার আগে আমরা মুসলমান, তারপর সেলজুকি। হাজি পরিচয় দেওয়া ওই লোক কুজুল শাহরুখকে ওই কাদিম প্রাচীন কেল্লার রাস্তা বোঝাতে লাগলো। রাস্তা আঁকা বাঁকা না হলেও কঠিন। কুজুল শাহরুখ নিজের ধারণার ভুল বুঝতে পারলেন। তিনি উল্টো পথে যেতে চাচ্ছিলেন। আপনি তো ফেরেশতা হয়ে এসেছেন, আমরা তো অন্যত্র যেতাম। আসলে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য। কুজুল শাহরুখ বললেন, আল্লাহ তো উপায় খুঁজেন শুধু। তিনি আমার জন্য এই সৌভাগ্য লিখে রেখেছেন যে আমি মুজাহিদদের রাস্তা দেখিয়ে দেব। আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আমার আগ্রহ প্রকাশ করা উচিত না হলেও জিজ্ঞাসা করছি, ওই কদিম কেল্লায় কেন যাচ্ছেন আপনারা? হাজি জিজ্ঞাসা করল। হাসান ইবনে সবার নাম শুনেছেন? ওই ইবলিসের নাম কে না শুনেছে? বাগদাদ থেকে এ পর্যন্ত তার নামই শুনতে শুনতে এসেছি। দুঃখ হয় মানুষ তাকে নবী বা আল্লাহর দূত মনে করে। এক জায়গায় শুনেছি ওই ইবলিস নাকি কদিম কেল্লায় আছে। তার সঙ্গে আছে বড়ই মারদাঙ্গা একদল জানবাজ। আপনি যদি ওই ইবলিসকে খতম করতে পারেন, হজ্জে আকবারে সওয়াব পাবেন আপনি। আমাদের সফলতার জন্য দোয়া করুন হাজি সাহেব। ওনাদেরকে একটি করে খেজুর দিন এবং এক ঢোক করে জমজমের পানি পান করান। হাজির স্ত্রী হাজিকে বলল। টান্টুর পিঠ থেকে একটা গঠুরি নামিয়ে ছোট্ট একটি থলে বের করলো হাজি। সেটা থেকে অনেকগুলো খেজুর বের করে সালার কজুল ফারুক ও তার অধীনস্থদের একটা একটা করে দিল। তারপর বলল, এগুলোর ভেতর বিচি নেই। সেখান থেকে এমনই পাওয়া গেছে, খুব উন্নত জাতের খেজুর। আপনাদের পানির মটকাতে পানি ভরে নিন, এতে জমজমের পানি মিশিয়ে দিচ্ছি। পুরো লস্করকে 2 ঢুক করে পান করার। সালারের হুকুমে 3টি মটকা পানি ভরা হলো। হাজি শুকনো চামড়ার একটা সুরাহি বের করে 3 মটকায় ঢেলে সেটা খালি করে দিল এবং বলল, কোচ করার আগে সবাই পান করে নিন। তারপর দেখবেন সালার মোহতারাম, রাস্তার কোনো সংকটই টের পাবেন না আপনারা। আপনার প্রতিটি সাওয়ার অনুভব করবে উড়ে উড়ে ওই কেল্লায় পৌঁছেছে ওরা। হাজি বলল। কুজুল শাহরুখের হুকুমে তাই করা হলো। তার সাওয়াররা আবে জমজমের পবিত্রতা অনুভব করে সে পানি পান করল। সারাল কজুল শাহরুখও মক্কার খেজুর খেয়েছেন এবং আবে জমজম পান করেছেন। এই ধারণায় নিজের মধ্যে দারুণ সতেজতা অনুভব করলেন। প্রত্যেকেই নিজের মধ্যে এমন তাজা ভাব অনুভব করল। পুরো লস্কর সে হাজির বলে দেওয়া পথে নেমে পড়ল। ওদেরকে আবার অতিক্রম করতে হলো পাহাড়ের সংকীর্ণ পথ। গত রাতে আরো কম সরু পথে তাদের এক সাওয়ার পা পিছলে পড়ে মারা গেছে। আজকের এই পথ আরো অনেক ভয়ঙ্কর। একজনের পেছনে আরেকজন এভাবে তারা লাইন বেঁধে এগোচ্ছিল।
ক্রমেই সংকীর্ণ হতে হতে একখানি গিয়ে পথ শেষ হয়ে গেল। সামনে পথ আগলে দাঁড়ালো দানবের মতো এক পাহাড়। ওই হাজি কি এ পথের কথাই বলেছে? কজুল শাহরুখ এক কমান্ডারকে জিজ্ঞাসা করলেন। হাজি বলেছিল এই রাস্তা উপরে গিয়ে নিচের দিকে নেমে যাবে, এখানে অন্য কোনো রাস্তা নেই। এক কমান্ডার বলল। একজন সাওয়ার নিচে নামো, তবে ঘোড়া থেকে নেমে যেতে হবে, ঘোড়াও সঙ্গে রাখবে, শাহরুখ নির্দেশ দিলেন। একটি জায়গা পাওয়া গেল যেখানে পাহাড়ের ঢাল এত ভয়ঙ্কর না। এক সাওয়ার ঘোড়া থেকে নেমে তার ঘোড়া লাগাম ধরে নিচের দিকে নামতে লাগলো। তার কষ্ট হলেও ঘোড়া সহজেই নেমে গেল। কজল শাহরুখ সবাইকে এভাবে নিচে নামতে নির্দেশ দিলেন। মনে হচ্ছিল পুরো পাহাড় ভেঙে পড়ছে যেন। কয়েকটি ঘোড়া হোঁচট খেতে খেতে পড়তে পড়তে আবার দাঁড়িয়ে গেল। 1000 সাওয়ারের সবাই যখন নিচে নামলো তখন সূর্য অনেক পথ সফর করে গেছে। সবাই একত্রিত হয়ে হাজুর বলে দেওয়া চিহ্নিত অনুকরণ করে আবার এগোতে লাগলো। অনেক দূর যাওয়ার পর এক পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা মিলে গেল। কুদরত এখান দিয়ে নিপুণ হাতে পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। একটু এগোনোর পর টলটলে পানির একটি পাহাড়ি নদী তাদের থামিয়ে দিল। স্রোত তীব্র হলেও ঘোড়ার পা ডুবে যাওয়ার মতো গভীর নয় নদী। ঘোড়া নদীতে নামিয়ে দেওয়া হলো। নদীর মাঝখানে গিয়ে একটু অসুবিধা হলেও স্রোতের ধাক্কায় খুব তাড়াতাড়ি নদী পার হয়ে গেল। সামনে পড়ল অসমতল মাটির ঘন জঙ্গল, কোথাও কোথাও কাদাময় জমি। এর মধ্যে দিয়েই ঘোড়া অতিক্রম করল। অতি প্রাচীন একটি কেল্লা। এক দেয়ালের জায়গায় পাথর এত ধসে গেছে যে ঘোড়ায় চড়েও কেল্লার ভেতরে দেখা যায়। দরজার কাঠ খুনে খেয়ে নড়বড়ে করে দিয়েছে সেই কবেই। লোহার ফ্রেমটা অবশ্য এখনো দরজার আদল ধরে রেখেছে। কেল্লার ভেতরে কাঁচা পাকা অনেক পোড়াবাড়ি রয়েছে, যেগুলোর অধিকাংশের ছাদই বসে গেছে। কয়েকটি বাড়ি মোটামুটি দাঁড়িয়ে থাকলেও ভেতরে পেঁচা চামচিকার বসত এখন। বড় ফটকের সামনে একটি দেয়াল আছে, এর লাগানো বড় একটি বাড়ি আছে। এত কঠিন বন্দর এলাকা অতিক্রম করে কেন এই কেল্লা নির্মাণ করা হলো এর কোনো হদিস পাওয়া যায় না। তবে এলাকাটি দারুণ সবুজ মনোরম। এতদিন এই কেল্লামুখী হওয়ার দুঃসাহস কেউ করেনি। যারা কোনো কারণে এখান দিয়ে যেত এই ভুতুরে কেল্লা এড়িয়ে অনেক দূর দিয়ে যেত। অবশ্য ডাকাত বা লুটেরা দলের জন্য কেল্লাটি ছিল বাইরের দুনিয়া থেকে নিরাপদ আশ্রয়। কিন্তু কিছুদিন ধরে এই কেল্লা আবার আবাদির চেহারা ফিরে পেয়েছে। আবাদির সংখ্যা কম বেশি 300, এর মধ্যে 7-8 জন নারী। আরও কয়েকজন মারাত্মক জখমিও আছে। এদের এখানে আসা সাময়িকের জন্য, গন্তব্য অন্য কোথাও। গন্তব্য এবং গন্তব্যের পথ এখনো নির্ধারিত হয়নি। সেলজুকি সালার কুজল শাহরুখের গন্তব্য এই কেল্লাই। তার শিকার এই কেল্লাতেই আছে, সে হলো হাসান ইবনে সাবা। হাসান ইবনে সাবা জানে সেলজুকিদের 500 সাওয়ার ও সালারকে মেরে তার রাস্তা এখন পরিষ্কার তো হয়নি, বরং আরও অনেক কঠিন হয়ে গেছে। সেলজুকিদের সঙ্গে এতদিন তার বিরোধ ছিল মতবাদে। সে নিজেও জানে তার মতবাদ মিথ্যা ও ভ্রান্ত বিশ্বাসী, আর সেলজুকিরা সত্য বিশ্বাসী মুসলমান। এখন সে বিরোধকে সে নিজেই খুনি দুশ্মনের রূপ দিয়েছে। সে এখন সেলজুকিদের খুনি দুশ্মন, ব্যক্তিগতভাবেও, ধর্মীয়ভাবেও এবং রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই। এটা ভেবেই সে তার সব শিষ্য, ফেদাইন এবং তিব্রিজের সামান্য যে কয়েকজন আবাদি ছিল সবাইকে নিয়ে প্রাচীন কেল্লায় এসে লুকিয়ে পড়ে। হাসান ইবনে সাবাকে শুধু সালার বা সর্দার হিসাবে লোকে মর্যাদা দিত না, তাদের চোখে সে ছিল কোনো নবীর মর্যাদার সমকক্ষ লোক। তিব্রিজের লোকেরা দেখেছে, তারা যখন পালানোর পথ দেখেছে তখন হাসান ইবনে সাবা আল্লাহকে ডাকতেই 300 সাওয়ার এসে গেল। এরা সেলজুকিদের নিমিষে ধ্বংস করে দিল। হাসান ইবনে সাবাকে ওরা যেমন নবীর মর্যাদা দিত, তেমনি বড় সড়ো একটা কামরা খুব করে ধুয়ে মুছে শাহী সাজে সাজালো ওরা। এই কামরায় তার সামনে বসে থাকে কিছু লোককে হাসান বলছিল, আর তোমরা তো জানো সব নবীকেই পালাতে হয়েছে, লুকোতে হয়েছে, বিপদে ধৈর্য ধারণ করতে হয়েছে।
কোথাও না কোথাও তাদের আশ্রয় নিতে হয়েছে। হযরত ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, হযরত মূসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে মদিনায় আশ্রয় দিয়েছিলেন। তাই আজ আমাকে এই দুর্গের ধ্বংসাবশেষে বসে থাকতে দেখে এটা মনে করো না আল্লাহ আমাকে বরখাস্ত করে দিয়েছেন। আল্লাহর ইশারাতেই আমি এসেছি এখানে। নবীগণের সঙ্গীবর্গদের তিনি সাধারণ লোকের চেয়ে উচ্চ মর্যাদা দান করেন। আল্লাহর দৃষ্টিতে তোমরা অত্যন্ত উচ্চ মর্যাদার। যখনই তোমাদের উপর কোনো বিপদ আসবে, আল্লাহর সাহায্য তোমাদের কাছেই পৌঁছে যাবে। এতটুকু বলতে বাইরে থেকে চিৎকার শোনা গেল, হামলা আসছে, হুঁশিয়ার হয়ে যাও। হাসানের কান খাড়া হয়ে গেল। সেলজুগি লস্কর আসছে, অনেক বড় লস্কর। ইমামকে খবর দাও। এর সঙ্গে সঙ্গে যখন লোকেদের ছুটন্ত পায়ের আওয়াজ শোনা যেতে লাগলো, তখন হাসান উঠে বাইরে বের হলো। দেখলো লোকেদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে। কেউ কেউ কেল্লার ভাঙা নরবরে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, কেউ অন্য আরেকটি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছিল। চারদিক থেকে ভীত বিহ্বল লোকদের চিৎকার চেঁচামেচি শোনা যেতে লাগলো। হায় হায়, জখমীদের কি হবে? এত বড় লস্করের সঙ্গে আমরা লড়তে পারবো না। থামো সবাই, হাসান ইবনে সাওয়া তার গম্ভীর গর্জনে বলল। যে যেখানে আছো সেখানেই থাকো। সে বড় ধীর ও শান্ত ভঙ্গিতে সিঁড়ির উপর উঠে সেদিকে তাকালো যেদিকে লোকেরা তাকাচ্ছিল। 1000 সাওয়ারের দৃশ্যটি বিক্ষুব্ধ তরঙ্গের মতো ধেয়ে আসছে। হাসানের কাছে মাত্র 300 জনের যে দলটি আছে, এই 1000-এর সামনে তো তারা খড়কুটোর সমান। আবার এর মধ্যে অনেকে জখমী। তারা আর্তনাদ তুলছিল, এত বড় লস্করের সঙ্গে লড়তে পারবে না। কিন্তু ওরা তাদের ইমামের চেহারা শান্ত স্থির দেখছিল। সালার কজুল শাহরুখের 1000 সালার এগিয়ে আসছিল, কিন্তু তাদের চলার গতি দেখে মনে হচ্ছিল খুব আরাম করে কোনো সফরে আসছে। কি মনে হয়? হাসান তার বিশেষ এক শিষ্যকে ফিসফিস করে জিজ্ঞাসা করল।